এক সময় ভগবান রামচন্দ্র নদী পার হবে। কি পার হবে গো? ভগবান রামচন্দ্র নদী পার হবে। ভগবান যখন নদী পার হবে তখন ভগবান গেল মাঝির কাছে। কার কাছে গেল গো মা? মাঝির কাছে গিয়ে বলছেন, মাঝি ভাই তুমি কি আমাকে পার করে দিবে? তখন মাঝি বলছেন, অবশ্যই পার করে দিব। হাতে কড়ি আছে কি? কি আছে কি? হাতে কড়ি আছে কি? তখন ভগবান বলছে, মাঝি ভাই আমার হাতে তো কড়ি নাই। তখন মাঝি বলছে, প্রভু যার হাতে কড়ি থাকে না তাকে তো আমি পার করি না। একবার প্রেম ছিল। তখন প্রভু রামচন্দ্র মাঝিকে বলল, দেখ মাঝি, তুইও মাঝি আমিও মাঝি। তুই হলে এই ঘাটের মাঝি, আমি হলাম ভবপারের মাঝি। একবার প্রেম শুনো। তুই এখন আমাকে পার কর, আমি তোকে কথা দিচ্ছি অন্তিম সময়ে তুই আমাকে স্মরণ করবি, আমি তোকে পার করব। একবার এই কথা যখন বললো তখন মাঝি বলল, ঠিক আছে আমি এখন তোমাকে পার করে দিব, তুমি পরবর্তীতে আমাকে পার করে দিবে। মা দেখা গেল একজন মাঝি যদি আরেকজন মাঝির নৌকার মধ্যে উঠে তার কাছে কি কড়ি রাখে? কড়ি রাখে না। কেন রাখে না? আমাকেও তো তার নৌকার মধ্যে কোনো একদিন উঠতে হবে। একবার প্রেম হলো। রাধে রাধে। এই কারণে ভগবান রামচন্দ্র যখন মাঝিকে বলল, তুই এখন আমাকে পার করে দে, আমি কথা দিচ্ছি অন্তিম সময়ে তুই আমাকে স্মরণ করবি, আমি তোকে ভবনদী পার করব, আমি তোকে কথা দিচ্ছি। একবার এই কথা বলার পরে মাঝি ভাই কি করলো? ভগবান রামচন্দ্রকে তার নৌকার মধ্যে উঠালো। উঠানোর পরে যখন নৌকাটা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে আমার মাঝি ভাই চিন্তা করলো, প্রভু তো আমার অনেক চালাক, প্রভুর মতো চালাক আর কেউ নাই। প্রভু চালাক কেন? প্রভু আমাকে বলেছে যে অন্তিম সময়ে প্রভু আমাকে ভবনদী পার করবে, কিন্তু একটা শর্ত প্রভু আমাকে দিয়েছে, অন্তিম কালে যদি আমি তাকে স্মরণ করি তাহলেই সে আমাকে ভবনদী পার করবে। এমন তো কোনো কথা না যে অন্তিম কালে তাকে আমি ডাকতে পারবো। একবার প্রেম হলো। কারণ বলা হলো মাগো, শাস্ত্রে বলা হলো কয়জনের সৌভাগ্য হয় মা? কয়জনের সৌভাগ্য হয় শেষের দিনে ভগবানের নাম স্মরণ করে এই সংসার থেকে বিদায় নেওয়ার? সবার তো সৌভাগ্য হয় না, সবার হবে না। একমাত্র তারাই শেষের দিনে ভগবানের নাম গুণকীর্তন করতে করতে এই সংসার থেকে বিদায় নিতে পারবে, যারা সারাটা জীবন আমার প্রভুকে স্মরণ করেছে। একবার প্রেম শুনো। রাধে রাধে। আজকে মাঝি চিন্তা করলো, ভগবান অনেক চালাক, ভগবান আমাকে বলেছে শেষের দিনে ভবনদী পার করবে, একটা শর্ত দিয়েছে, যদি তাকে শেষের দিনে ডাকতে পারি তাহলে পার করবে, যদি না ডাকতে পারি তাহলে তো পার করবে না। একবার প্রেম শুনো। রাধে রাধে। কারণ মাঝি বুঝতে পারলো যে শেষের দিনে সবাই তাকে ডাকতে পারে না। মা গো, আমার অন্তিম সময় কি হবে মা আমি জানি মা। অন্তিম সময় বিছানার মধ্যে থাকতে থাকতে আমি মরতে পারি, অন্তিম সময় অনেক কষ্ট ভোগ করতে করতে আমি মরতে পারি। ভগবানকে যে ডাকতে পারবো এমন গ্যারান্টি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে? কেউ পারবে না। একবার কেউ পারবে না। আজকে মাঝে চিন্তা করলো, ভগবান অনেক চালাক, ভগবান এমন শর্ত দিয়েছেন যে শেষের দিনে ডাকতে পারলে আমাকে পার করবে, কিন্তু আমি যদি না ডাকতে পারি তাহলে তো আমাকে পার করাবে না। একবার এই চিন্তা করে মাগো মাঝি নৌকা ডুবিয়ে দিবেন, ভগবানের সঙ্গে নিয়ে কি করবেন মা? নৌকাটা ডুবিয়ে দেবেন। ভগবানও নৌকার মধ্যে আছে। মাঝি চিন্তা করলো, ভগবানকে নিয়ে আমি ভবনদী পার হবো। একবার যখনই নৌকা ডোবাবে তখন ভগবান বলছে, কি করছিস তুই, নৌকা ডোবাচ্ছিস কেন? তখন বলছে, ভগবান তুমি অনেক চালাক, তুমি আমাকে বলেছো অন্তিম সময় যদি তোমাকে ডাকতে পারি তাহলে পার করবে, কিন্তু যদি না ডাকতে পারি তাহলে কি তুমি আমাকে পার করবে না? এই কথা যখন বলেছেন এই কারণে আমি চিন্তা করলাম অন্তিম সময় যে আমি তোমাকে ডাকতে পারবো এমন তো কোনো কথা নাই। এখন আমি তোমাকে ডাকতে পারছি, তুমি আমার সাথে আছো, নৌকা ডুবিয়ে দিয়ে তোমার সাথে আমি ভবনদী পার করবো। নৌকা ডুবিয়ে দিয়ে তোমার সাথে আমি ভবনদী পার হব। যখন ভগবানকে একথা বললো তখন ভগবান রামচন্দ্র বলল, নৌকা তোকে ডোবাতে হবে না, আমি তোকে কথা দিচ্ছি, তুই এখন আমাকে স্মরণ কর, অন্তিম সময়ে যদি আমাকে নাও ডাকতে পারিস আমি তোকে উদ্ধার করব, কথা দিলাম। একবার এই মাঝির যখন অন্তিম বেলা উপস্থিত হয়েছিল, ভগবান কথা দিয়েছিল
তার দুয়ারে উপস্থিত